হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলে সুস্বাদু একটা লাচ্ছি বানাবো, সেটা রেসিপিটা নিয়ে আসলাম। আমি সব উপকরণ রেডি করে রেখেছি, জাস্ট এখন কিভাবে বানাবো সেটা একটু দেখাবো। আর এক একজন তো এক এক ম্যাটেরিয়াল ইউজ করে। আমি কি কি অ্যাড করতেছি লাচ্ছিটাতে সেটা আমি দেখাবো, আর কি কি স্কিপ করছি সেটাও বলে দিব। আমি এখানে এখানে সুইট কার্ড রেখেছি। সুইট কার্ডটা অবশ্য আমার আজকে কিনা, বাসায় তৈরি করা না, বাসায় তৈরি ছিল না, এই জন্য বাইরে থেকে নিয়ে আসছি সুইট কার্ডটা। আর এখানে চিনি আর আমি দুধ নিয়েছি। দুধটা আপনারা মানে লিকুইড দুধটা আপনারা নেওয়ার পরে এটা জাল দিয়ে নেবেন। আমি জাল দিয়ে ফ্রিজে রেখে দিয়েছি, এটা ঠান্ডা আছে। আর কিছু বরফ কুচি নিয়েছি, চিনি নিয়েছি, অল্প একটু পানি নিয়েছি। আমি এখন ব্লেন্ডারটাও এখানে রেডি করে রেখেছি। আমি এখন ব্লেন্ডারে পয়ের মতো সুইট কার্ড দিয়ে দিব। সুইট কার্ডটা আমি এখানে ব্লেন্ডারে অ্যাড করছি। 2 চামচ দিলাম, 3, 4, 5। আর অনেকে দেখা যায় যে লাচ্ছিতে পানি ইউজ করে, হ্যাঁ পানি মিক্স করে। আমি হালকা, আমি কিন্তু পুরোটাই কিন্তু আমি দইয়ের উপর মানে দুধ দিয়ে বানাবো। আমি এখানে অল্প সামান্য একটু জাস্ট পানি মিক্স করব। তারপরে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি, এই চামচেই দিয়ে দিচ্ছি। যেহেতু আমার পুরোটাই মানে আমি পানি দিচ্ছি না, পুরোটাই দুধ দিয়ে বানাচ্ছি, সেজন্য আমি চিনিটা একটু হাতে রেখে দিব। আর যেহেতু আমার এটা সুইট কার্ড, সেজন্য আমি চিনিটা হাতে রেখে দিব। এখানে আরেকটা ব্যাপার আছে, আপনারা যদি কেউ চান সেক্ষেত্রে আপনারা কিন্তু মানে ইয়োগার্ট, টক দই দিয়েও কিন্তু লাচ্ছিটা মেক করতে পারেন। ঠিক আছে, টক দই দিয়েও লাচ্ছিটা মেক করতে পারেন, সেক্ষেত্রে চিনি পরিমাণটা একটু বেশি দিবেন। আর যদি সুইট কার্ড দিয়ে বানান সেক্ষেত্রে চিনিটা হাতে রেখে দিবেন। আর আমি আরও হাতে রেখে দিচ্ছি, যেহেতু আমি পুরোটা দুধ মানে দুধের উপরেই বানাচ্ছি, এখানে পানিটা খুব কমে অ্যাড করব। এখন আমি এখানে আর যারা পছন্দ করেন মানে একটা বেয়ানাও অ্যাড করতে পারেন। আমার বাচ্চারা বেয়ানা অ্যাড করে না, মানে বেয়ানা পছন্দ করে না, বিধে আমি বেয়ানা অ্যাড করছি না। আর এখানে অনেকে দেখা যায় যে এটা কি বলে কন্ডেন্স মিল্ক অ্যাড করেন। কন্ডেন্স মিল্কটা আসলে স্কিপ করা ভালো, স্বাস্থ্যের জন্য ভালো না। সেজন্য আমি পুরোটাই দুধ ইউজ করছি, কন্ডেন্স মিল্কটাও স্কিপ করছি, বেয়ানাটাও স্কিপ করছি। ঠিক আছে, তাহলে আমি এখন এই যে এখানে আমি দুধ নিয়ে রেখেছি, দুধটা এখন এখানে অ্যাড করব। আমার এখানে যতটুকু হয় আর কি, আমি একটু জায়গা রাখবো, যার কারণ এটাকে আমি যখন ব্লেন্ড করবো এটা ফ্লাফি হয়ে উপরে উঠবে, তাহলে আমি পুরো দুধটা দিতে পারছি না। হ্যাঁ, একটু রেখে দেখি কি অবস্থা হয়, দেন দিব। আর যেহেতু আমি এটা পুরোটা দিতে পারছি না, তাহলে আমার পানি অ্যাড করার দরকার নেই। আমি এখানে একটু পানি নিয়ে রেখেছিলাম, পানি অ্যাড করব। আর এখানে একটু বরফ কুচি রেখেছিলাম, এটা তাহলে পরে অ্যাড করি। আর অথবা আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। আমি দিয়ে দিলাম বরফ কুচিটা, এখানে অ্যাড করে ফেললাম, পরের জন্য আর রাখলাম না। যারা কলাটা পছন্দ করেন সেক্ষেত্রে কলাটাকে স্লাইস করে কেটে কেটে এখানে অ্যাড করে ফেলবেন। আর যারা মানে মানে পুরো ইয়াটা না করে পুরো দুধ দিয়ে না বানায় যদি পানি অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনারা কন্ডেন্স মিল্কও ইউজ করতে পারেন। তবে আমি প্রেফার করবো কন্ডেন্স মিল্কে যাতে স্কিপ করেন, সেটাই, ওটা স্বাস্থ্যের জন্য ভালো না, ওটা স্কিপ করাই বেটার। আর অনেকে কিন্তু এখানে পাউডার দুধও অ্যাড করতে পারেন, আপনারা চাইলে পাউডার দুধও অ্যাড করতে পারেন। আমি পাউডার দুধটা স্কিপ করলাম এই জন্যই। আমি এখানে একদম পিওর মিল্ক ইউজ করেছি, কোনো পানি নেই। আদারওয়াইজ না হলে আমি ওটাও ইউজ করতাম। পিওর মিল্ক বিদায় আমি ওটা মানে পাউডার দুধটা স্কিপ করেছি, সেজন্য আমি পাউডার দুধটা এখানে অ্যাড করিনি। আপনারা যদি পুরাটা দুধ না থেকে থাকে মানে পানি মিক্স করেন দুধের সাথে, তাহলে সেক্ষেত্রে আপনারা পাউডার দুধটা করবেন, মিক্স করবেন, তাহলে দেখা যাবে যে লাচ্ছিটা ভালো আসবে। আমার লাচ্ছিটা এখন প্রপারলি মেক করা হয়ে গিয়েছে। আমি এখন লাচ্ছিটাকে জাস্ট জারে ঢেলে নিব, আমি এখন দেখাচ্ছি একদম ক্লোজলি, এখন একদম দেখাই। এই যে উপরে কি কি পরিমাণ একটা ফ্যানাল লেভেল তৈরি হয়েছে, একটা ফোম সৃষ্টি হয়েছে। এই যে এতটুকু পরিমাণ ফোম সৃষ্টি হয়েছে। আপনি যত বেশি পরিমাণ লাচ্ছিটাকে মানে ব্লেন্ড করবেন তত লাচ্ছিটার টেস্ট ভালো হবে। ঠিক আছে, একটা পিওর মিল্ক হতে হবে, আর যত পরিমাণ ব্লেন্ড করবেন তত এটা টেস্ট ভালো হবে, প্লাস একটা ফোমের লেভেল তৈরি হবে। যে দেখেন আমার কতটুকু ফোমের লেভেল তৈরি হয়েছে। হ্যাঁ, যত ফোম মানে ব্লেন্ড করবেন তত বেশি ফোমের লেভেল তৈরি হবে। আমি এখন এটাকে একটা
জারে ঢেলে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, জারে ঢেলে নিতে গেলে জারে পুরোপুরি ঢালছি না, আমি যেখানে সার্ভ করব হ্যাঁ ওখানেই একেবারে ঢেলে নিচ্ছি। দেখেন ফোমগুলো কিন্তু আসছে না। হ্যাঁ, আমার যে লেভেলটা সৃষ্টি হয়েছে এই ফোমগুলো কিন্তু আসছে না, এই যে এখন আসছে। হ্যাঁ, আমি একটা জারও সেম ঢেলে নিচ্ছি, বাকিটা আমি আমার জারের মধ্যে ঢেলে নিব। বাকিটা আমি জারে ঢেলে নিয়ে নিচ্ছি। এখন আমি আরেকটা জিনিস এখানে, এই যে আমি এই কাজু বাদামগুলোকে একটু ঘির মধ্যে ভালো করে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। ঠিক আছে, আমার কাছে পেস্তা বাদামটা নাই, এই জন্য এগুলোকে ঘির মধ্যে ভালো করে ভেজে নিয়েছি সার্ভ করার জন্য, মানে পরিবেশন ডেকোরেশন করার জন্য। ঘির মধ্যে ভাজলে এটা গ্রানটা ভালো আসবে। হ্যাঁ, তো আমি এগুলোকে কয়েকটাকে কেটে কেটে একদম মিহি মিহি করে নিয়েছি। আমি জাস্ট এখানে অল্প একটু উপরে অল্প একটু সার্ভ করার জন্য, জাস্ট ডেকোরেশনের জন্য। আমার কাছে পেস্তা বাদামটা ছিল না বিদায় জাস্ট আমি এটা হালকা একটু ইউজ করছি। যাদের কাছে পেস্তা বাদাম আছে আপনারা পেস্তা বাদাম ইউজ করবেন। ঠিক আছে, আমার এখন হাতের কাছে পেস্তা বাদাম নাই বিদায় আমি এটা ইউজ করছি। আর আমি প্রেফার করব লাচ্ছিটাকে একদম পিওর মিল্ক দিয়ে বানাবেন। আর যারা পিওর মিল্ক দিয়ে বানাবেন না তারা পাউডার দুধটা অবশ্যই ইউজ করবেন। হ্যাঁ, আর কনডেন্স মিল্কটা স্কিপ করার চেষ্টা করবেন, যেহেতু এটা ভালো না স্বাস্থ্যের জন্য। আর আর আমি কলাটাও স্কিপ করছি, আমার বাচ্চারা পছন্দ করে না, সেজন্য আমি ওই দুইটাই স্কিপ করেছি। হ্যাঁ, আর আরেকটা জিনিস বলে দিচ্ছি, আপনারা ওটাও ইউজ করতে পারেন। টক দই দিয়ে যখন বানাবেন তখন বেশি চিনিটা দিতে হবে, এছাড়া আর কোনো কিছু লাগবে না। তাহলে আমার লাচ্ছিটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। আমি এখন জাস্ট পরিবেশনের জন্য স্টোটা দিয়ে দিব। বোঝা যাচ্ছে কিনা আমি জানি না যে আমার দুইটা লাচ্ছি বাসায় একদম ইয়ামি লাচ্ছি। বাচ্চারা তো একদম লুফে নিবে লাচ্ছিগুলা। এই যে আমার লাচ্ছিটা রেডি হয়ে গিয়েছে, আমি একদম ক্লোজলি দেখাচ্ছি, মানে 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 কীরকম লাগছে এটা সেটা একদম ক্লোজলি দেখাচ্ছি। অনেক সুন্দর হয়েছে। আমি জাস্ট পরিবেশন করার জন্য এই বাদামগুলোকে ঘিতে ভেজে কেটে মিহি মিহি করে জাস্ট উপর দিয়ে দিয়েছি। যারা পরিবেশনের জন্য করতে চান তারা পেস্তা বাদামটা ইউজ করতে পারেন। আমার কাছে ছিল না বিধায় আমি এটা ইউজ করেছি। ঠিক আছে, এটার লুকিংটা জাস্ট ওয়াও এরকম আসবে। সবাই যারা আমার চ্যানেলে অ্যাড আছেন সবাই একটু লাইক কমেন্ট করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে, করে পাশে থাকবেন। আর আজকের লাচ্ছি রেসিপিটা কেমন লাগলো মানে সেটা একটু জানাবেন কমেন্ট করে। ভালো লাগছে না খারাপ লাগছে সেটা জানাবেন। আর সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, টিল দেন নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।